আপনারা যারা আমার কাছ থেকে ইনকিউবেটর নিছেন XM18 কন্ট্রোলার দিয়ে এরকম যারা মেশিন নিছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো এই মেশিনে আগে বুঝতে পারি না যে কি ঝামেলাটা হয়। ঝামেলাটা হয়েছে এই যে XM18 কন্ট্রোলারটা, এটার ভিতরে সার্কিটটা নষ্ট হয়ে যায় যদি আপনারা এটার ভিতরে রাইখে দেন। এই যে আমি আগে কিন্তু এটার ভিতরে এটা ছিল, যে কারণে এটা ছিদ্র আছে, ছিদ্রগুলা দেওয়া হিউমিডিটি ফায়ার যখন চলে তখন ওটার বাষ্প ওই সার্কিটের ভিতরে গিয়া লবণাক্ত হয়ে যায়। হওয়ার পরে এই সার্কিটটা মানে ডিসকানেকশন হয়ে যায়, মানে শর্ট হয়ে নষ্ট হয়ে যায়, বটনগুলা কাজ করে না। এটা সমস্যাটা আমি পাইছি ইদানিং, যে কারণে আমি এই ভিডিওটা করতেছি। তো এখন এই যে আমি কল্পনা আপুর বাসায় আসছি, আইসা আমি এই আপুর মেশিনটা করছি কি এটা বাইর করে দিছি, লটটা বাই করে দেওয়া অনেকটা বড় করে দিছি, আর এটা আমি এভাবে লাগাই দিছি যাতে সার্কিটটা ভালো থাকে। এই যে দেখেন, তো এই যে এই সিস্টেমটা আমি করে দিছি। এখন আর এই মেশিনটা বেঁচে যাবে। আর এটার ভিতরে যদি থাকতো তাহলে হিউমিডিটি ফায়ারে পানি গিয়া এটা নষ্ট হয়ে যেত। তো আপনাদের যারা মেশিনের ভিতরে XM18 কন্ট্রোলারটা আছে আপনারা অবশ্যই এটা বাই করে নেবেন, তাহলে আপনারা এই কন্ট্রোলারটা বেঁচে যাবে। এই আর কি, আপনারা অবশ্যই এটা করে নেবেন, এই জিনিসটা আপনারা করে নেবেন। বা আমি নতুন যাদেরকে বানিয়ে দিব আমি এই সিস্টেমটা করে বানিয়ে দিব, আগের সিস্টেমটা বাদ হয়ে যাবে, মানে এটার ভিতরে আমি রাখবো না। আর আগে যারা গুলা বানাইছি তাদের জন্য এই ভিডিওটা, আপনারা অবশ্যই সার্কিটটা বের করে নেবেন যাতে সার্কিটটা নষ্ট না হয়। কাটতে